হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের মাঝে আমি একটা প্যাটার্ন তৈরি করে দেখাবো। এটা হচ্ছে টি শার্টের প্যাটার্ন তৈরি করে দেখাবো কপিটেক্স সফটওয়্যারের মাধ্যমে। বন্ধুরা, আমার ভিডিওটা আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি এখানে কপিটেক্স সফটওয়্যার ওপেন করলাম। বন্ধুরা, এই যে কপিটেক্স সফটওয়্যার ওপেন হয়েছে। এখন আমি একটা রেক্ট্যাঙ্গেল নেব। এই যে এখান থেকে আমি একটা টি শার্টের প্যাটার্ন তৈরি করব। আমার টি শার্টের প্যাটার্ন লেন্থ আছে 70 cm। এখানে 70 cm দিলাম, আর আমার চেস্ট আছে 56 cm। এখানে আমি 28 দিলাম, মানে হাফে করতেছি আর কি। 28, 28 ওকে বাটন চাপ দিলে আমার একটা অ্যাঙ্গেল হয়ে গেল বন্ধুরা। এখন আমার শোল্ডার আছে 46 cm। শোল্ডার যেহেতু 46 cm আছে, তা আমি এখানে এয়ার পয়েন্টটা নিয়ে এখান থেকে আমি এখানে আমার রেলিং লাইন শো করে দিয়ে এখানে আবার 23, মানে এটা 46-এর হাফ, 23 নিলাম। এখানে বন্ধুরা এই 23। আর আমার নেক উইথ আছে 20, তাই আমি এখানে 10 নিলাম। এটা থাকবে, 10 নিয়ে নিলাম। আর এখানে আমি ব্যাক নেক ড্রপ আছে 2, এখানে 2 নিলাম। এই যে বন্ধুরা আমার হয়ে গেল। এখন আমি শোল্ডার স্লোপ নেব। শোল্ডার স্লোপটা আমার নিব আমি কিউ সাপ দিয়ে এখানে এদিকে দিয়ে, এরপরে এখানে মাইনাস মাইনাস 5 cm। এই যে এখানে 5 cm নিয়ে নিলাম। আর আমার আর্মর আছে 24, এখানে আমি কিউ সাপ দিয়ে এই যে -24, এখানে আমি এটা আমার 0 করে দিয়ে লাগবে। এই এখানে 24 হয়েছে বন্ধুরা। এখন এটা 24 হয়েছে। এখন হচ্ছে এটা ডিলিট করে দিব। এরপরে আমার এই কলম দিয়ে, মানে এখানে ডি দিলে হবে, ডি দিয়ে পেন এনে এই যে করে দিলাম বন্ধুরা। এরপর অনেক ড্রপ। এখন আমি কার্ভ করব এম চাপ দিয়ে, এম ধরে চাপ দিয়ে শিপ চেপে ধরে কার্ভ বানাতে হবে। এই যে আর্মর শেপ হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা, এটা যত সময় নিয়ে পারবেন তত সুন্দর হবে আর কি। আমার তো বেশি সময় তো দিতে পারবো না, যার জন্য আমি এটা করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য, যে যাতে আপনারা সুন্দরভাবে করতে পারেন এটা। কারণ নেক ড্রপের শেপ, কারণ নেক ড্রপের শেপ নিলাম বন্ধুরা। এই যে নেক ড্রপের শেপ নিলাম। এখন নেব ব্যাক নেক ড্রপের শেপ। এই ব্যাক নেক ড্রপের শেপ নিলাম। এই যে ব্যাক নেক ড্রপের শেপ। তারপরে এখন আমি এই প্যাটার্নটা ফুল করে ফেলবো এই হিসাব দিয়ে। এখান থেকে ধরার পরে এই ফুল প্যাটার্ন হয়ে গেল। এখন ব্যাক ফর্ম হয়ে গেছে বন্ধুরা। এখন আমি শেপগুলারে একটু ঠিক করা লাগবে, যাতে তুই ই করে করে এখানে শেপগুলারে একটু ঠিক করবো। এগুলো ঠিক করলাম এই যেখানে, হ্যাঁ শেপগুলা। এখন আমি স্লিপ নেবো। স্লিপের লেন্থ হচ্ছে 40। এখানে নিউ পিছে যায়, এখানে যায় স্লিপ 24, 24 আর 22 পাশে 22, এই 22 নিলাম। এখানে রেক্টাঙ্গেল নিলাম। এখানে আমার স্লিপ ওপেনিং আছে, এখানে স্লিপ ওপেনিং আছে আমার 16, 18, 18 নিলাম। এই আর এখানে আমি ইনসিয়াম দিলাম। মতো করে ইনসিয়ামের মেজারমেন্ট নাই, যার জন্য নিজের করে দিলাম। আপনারা যদি মেজারমেন্ট থাকে মেজারমেন্ট অবশ্যই ফলো করবেন। এই যে আমরা এখন আমি এম ট্যাপ দিয়ে কার্ভ পয়েন্ট করবো। চিপ চেপে ধরতে হবে অবশ্যই। যেখানে এই এই যে এখানে আমার সিলি হয়ে গেছে। এখন এই হিসাব দিয়ে আমি প্যাটার্নটা ফুল করে ফেলবো। যেমন ফুল প্যাটার্ন
ফুল প্যাটার্ন হয়ে গেছে। এখন আমি এখানে এই যে এখানে আমার আরমোল কত আছে, এখানে আছে 24, 28.11, এখানে আছে আমার 26.68। তার মানে আমার এখানে কি সব দিয়ে ধরে এখানে আমার 2 cm অ্যাডজাস্ট করা যায়, 2 cm আবার আনতে হবে -2, এখানে কেটে দিতে হবে 0। এই পুরা এখন আমার এই যে আমার এখন স্লিপটা হয়ে গেছে, স্লিপ হয়ে গেছে। এখন আমি এটাকে ফর্ম পার্টটা আলাদা করে নেব, এটা দিয়ে কপি করা হবে ফর্ম পার্ট। এই যে ফর্ম পার্ট আমার আলাদা হয়ে গেছে, আর এই স্লিপার ব্যাক পার্ট এখন তো আছে, আর এইটারে আমি টিকেট করে দেবো। এই এইটা হলো ব্যাক পার্ট, আর এই যে এইটা হচ্ছে ফর্ম পার্ট। এই আর এখানে আমার এখন দেবো অ্যালাউন্স। এই যে দেখেন যে মেশিনের একটা জিনিস দেখা যাচ্ছে, আর সিম এই এটা দিয়ে অ্যালাউন্স দিব। আর অ্যালাউন্সের এক্সিএম দিলাম, অ্যালাউন্স অ্যালাউন্স হয়ে গেল। এটা অ্যালাউন্স দিলাম, এটা অ্যালাউন্স দিলাম। বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা যাতে খুব সহজেই প্যাটার্নটা তৈরি করতে পারেন। এক্সিএম অ্যালাউন্স দিলাম। এখন আমরা আসেন হেমের অ্যালাউন্স দিব। হেমের অ্যালাউন্স কীভাবে দেবো, এখান থেকে যাব এই আমি হেম আমার 2 cm, এখানে 2 চাপ দিয়ে এখানে আমার 6-এ ওকে করে ওকে দেবো। এই যে আমার হেম হয়ে গেছে। আর এখানে বটম হেম 2 cm, এখানে আমার 2 cm 2 দিয়ে ওকে দিলে আমার 2 হয়ে গেছে। এই যে আর এখানেও আমার 2 cm দেবো। এই আমার অ্যালাউন্স 2 cm হয়ে গেছে। বন্ধুরা এখন আমার প্যাটার্ন টি শার্টের প্যাটার্ন তৈরি হয়ে গেছে। বেস সাইজ এক সাইজের প্যাটার্ন তৈরি হয়েছে। আর এখন আমি নেক নেব। নেকে আছে 2 cm আমার, তা এখানে আমি 4 নেব, আর এখানে নেব 24। এই যে বন্ধুরা আমার নেক, এই নেকটা এই সিপ চাপ দিয়ে এখানে আপনারা ডাবল ফোল্ড করে নেবেন। এখন আর এই যে এখানে সেম এই যে এটা লাগে মেশিন মতো যে এইটা দেখা যাচ্ছে, এটা সেম আর কি, এখানে অ্যালাউন্স দেওয়া লাগে। এই অ্যালাউন্সটা চাপ দিলে আমার এসে যায়। এই এখানে আমার বন্ধুরা আমার এই যে প্যাটার্ন তৈরি করা হয়ে গেছে। এখন আমি এখানে হচ্ছে আজকে আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্ত। বন্ধুরা যদি আপনার ভিডিওটা পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই তো আর রইল বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যে পর্যন্ত দেখাইছি এই পরবর্তীতে আবার সেই ভিডিওটা নিয়ে আসবো। অবশ্যই পাশে থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য। আজকে আমি এই পর্যন্ত দেখালাম, পরবর্তীতে এটা কিভাবে পিস লেখে, কিভাবে এটার কত পিস কোয়ান্টিটি, এগুলা গ্রেডিং, এগুলো সব কিছু পরবর্তীতে ভিডিও দেখা দেওয়ার চেষ্টা করবো। বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।